আসসালামু আলাইকুম গাইস, ইসমি কেজেরে শান্ত অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। তো আজকে আমরা যাচ্ছি পরিবাগের উদ্দেশ্যে। তো যেহেতু আমরা কয়দিন আগে পরিবাগ গিয়েছিলাম, তো অনেক রকম আইটেমসই দেখেছি। তো চিন্তা করলাম আজকে ওখানে একটু ঘোরাঘুরি করে আসা যাক এবং ওখানে একটু সুন্দর কি ভ্লগ বানানো যাক। যেহেতু আজকে থার্সডে নাইট, তো চিন্তা করলাম একটু পরিবাগের দিকে ঘোরাঘুরি করি। এন্ড গাইস, আমাদের সাথে আজকে টুটুল ভাইয়া, রুহি আপু এবং রিফাত ভাইয়াও আসতেছে। তো আপনাদের আশা করি ভ্লগটা ভালো লাগবে আমাদের আজকেরটা। তো আমরা স্ট্রেট এসে পড়লাম পরিবাগে। তো এখানে একটা চায়ের দোকান আছে, তো আমি এবং ভাইয়া চিন্তা করলাম আমরা যেহেতু আগে এসে পড়ছি, একটু চা খেয়ে একটু আশেপাশের দেখি কি কি খাবার পাওয়া যাচ্ছে। তো আমরা এখন ঘুরে ঘুরে আশেপাশে দেখতেছি। তো আপনারা পরিবাগে আসলে মোস্ট প্রবাবলি অনেকেই এখানে এসে থাকেন। এখানকার পিৎজা এবং মোমো সবকিছুই স্পেশাল। তো আমরা এখন এখান থেকে আমাদের চাটা বানাচ্ছে মামা। তো ততক্ষণ আমি আপনাদেরকে এখানকার একটু কিছু ভিউ দেখিয়ে দিই। তো দেখেন নিফাত ভাইও এসে পড়ছে আমাদের সাথে চা খাচ্ছে। তো আপনারা এখন আশেপাশে সিনেমাটিক শট দেখেন। তো গাইস, আমাদের চাটা বানানো রেডি হয়ে গেছে। যেহেতু উনি মাত্র পানি বসিয়েছিল, তো চাটা হতে একটু লেট হচ্ছিল। তো চাটা গাইস টেস্টটা খুবই ডিসেন্ট ছিল, আপনারা এখান থেকে ট্রাই করতে পারেন। যেহেতু ঠান্ডা লাগতেছিল, তো ঠান্ডার ভিতর যে কোনো গরম জিনিস আপনার খেতে ভালো লাগবে, বাট চাটা অ্যাবসলিউটলি ওয়াজ গ্রেট। তো এখানে একটু সামনে যে আমরা দেখি যেখানে একটি ফ্রাইড মোমো এবং চিজ মোমোর একটি শপ আছে। তো আপুরা যেহেতু খাচ্ছিল, তো আমি চিন্তা করলাম আমি একটু মোমো ট্রাই করে দেখি। দেখেন গাইস, আমি নিয়ে নিয়েছি এটি চিজ মোমোটা। যেহেতু ফ্রাইড জিনিস আমি এখন খাবো না, মোমোগুলো অনেক গরম গরম ছিল এবং এটার সাথে দুটো সস দিয়েছিল, একটা ছিল চিলি সস আর একটা আগে ধনিয়া পাতার একটা সস ছিল। তো আমি চিলি সসটার সাথে ফার্স্ট একটু ট্রাই করে দেখি। দেখেন গাইস, এত গরম পুরো ধোয়া বের হচ্ছিল। অ্যান্ড গাইস, দ্য টেস্ট ওয়াজ অ্যাবসলিউটলি গ্রেট। যেহেতু চিজ দিয়ে উপর দিয়ে মেল্ট করে দেওয়া, সেজন্য আরো ভালো লাগতেছে খেতে। দেখেন গাইস, এখানে দুটো সস এবং এই মোমোগুলো কোয়াইট দেখতেও খুবই সুন্দর। তো এরপর আমরা চলে গেলাম পিজা লাইভের এখানে আমাদের পিজাটা অর্ডার দিয়ে দিতে। যেহেতু এখানে আগে অর্ডার দিয়ে দিতে হয়, তো আমি ভাইয়া চিন্তা করলাম যেখানে একটু আগে অর্ডার দিই। অ্যান্ড গাইস দেখেন, এখানে উড পিজা ভাবে বানানো হয়। মোস্ট প্রবাবলি যাত্রাবাড়ি, তারপর অন্যান্য জায়গায় এরকম বানিয়ে থাকে এবং পরিবাগেও বানায়। তো চিন্তা করলাম এখানকার পিজাটা একটু খেয়ে দেখা যাক। তো আমরা অর্ডার প্লেস করে একটু সামনে ঘোরাঘুরি করতেছিলাম, তো দেখে গেলাম এখানে একটা টুইস্টার। তো যেহেতু আমরা খিলগার টুইস্টার খেয়ে থাকি প্রায়, তো চিন্তা করলাম এখানকার টুইস্টার ট্রাই করি। অ্যান্ড একটি বাইট দিয়ে নিই। যেহেতু ঠান্ডার মধ্যে মোটামুটি ঠান্ডা হয়ে যাচ্ছিল, বাট আমার কাছে কিছুটা ভালো লেগেছে। তো আরেকটু সামনে গিয়ে আমরা দেখলাম এখানে অনেক রকম আইটেম সেল করা হচ্ছে। এখানে চাপটি, রুটি, সাথে ছিল গরুর মাংস, হাঁসের মাংস, গরুর নেহারি, সিঙ্গারা, নুডলস, শর্মা। তো আমার শর্মা খেতে ইচ্ছা করছিল, তো আমি একটা শর্মা খেয়েছি, বাট ভিডিও করা হয়নি। তো এখানে পানিপুরি সেল করছিল, আরহাম খাচ্ছিল। তো আমার জন্য আরহাম এক পিস রেখে দিয়েছিল যে মামা খাবে। তো আমি এখান থেকে টক দুইটা নিয়ে নেই, নিয়ে এখানে একটা পানিপুরি ছিল, ওটা ট্রাই করলাম। পানিপুরো গাইস মজা ছিল, এন্ড টক দইয়ের সাথে টেস্টটাকে একটু বাড়িয়ে দিয়েছে। তো এখানে একটা মালাই মটকা চায়ের স্টল ছিল। যেহেতু আমি একটু একটু চা খেয়েছি, বাট আমার এই মটকা চাটা খেতে অনেক ইচ্ছা করতেছিল। তো মামাকে বললাম, মামা আমার সামনে একটু বানিয়ে দেন, আমি একটু ভিডিও করব। তো দেখেন গাইস, এভাবে কাপগুলোকে ফার্স্টে ফ্রাই করে নেয় ওরা একটি চুলার ভিতরে। তো গাইস, এখানে দেখেন চাটা ঢালার পর চার এটা পুরো বয়েল হতে থাকে চাটা, এরপর আমাদের চাটা রেডি হয়ে যায়। এন্ড গাইস দেখেন, এটা বানাতে দেখতে যেভাবে ভালো লাগতেছে, এটা খেতেও গেস কিন্তু ওরকমই মজা। আপনারাও আশা করি এখানে এটা খেতে অনেক ভালো লাগবে। তো এখানকার সব রকম আইটেমসই মজা। এখানকার মোমো পাওয়া যায়, পিৎজা পাওয়া যায়, তারপর আপনারা কাবাব পেয়ে যাবেন। এই যে একটু আগে যে দেখিয়েছি, রুটি, মাংস, অন্যান্য সকল আইটেমই পেয়ে যাবেন। এন্ড গাইস, দিস ওয়াজ আওয়ার মটকা চা। মটকা চাটা যেহেতু হাতে নিয়ে নিচ্ছে, তো পাশাপাশি আমাদের পিৎজা গুলো রেডি হয়ে গিয়েছে। তো আমরা পিৎজার ওখানে চলে গেলাম। এন্ড গাইস দেখেন, এটা হলো চিকেন চিজ পিৎজা, ওইটা ছিল জাস্ট স্পেশাল চিকেন পিৎজা। এবং সাথে আমরা আরেকটা চিকেন পিৎজা নিয়ে নিয়েছি, যেহেতু আমরা 6-7 জনের মতো ছিলাম। এন্ড গাইস দ্য টেস্ট ওয়াজ অ্যাবসলিউটলি গ্রেট। তো আমি এখন একটা পিৎজা নিয়ে নেই। এন্ড গাইস দেখেন, আমি এখন একটা স্লাইস উঠাচ্ছি। এন্ড গাইস দেখেন, আমি যখন একটি বাইট দিব, চিজ, মেল্টেড চিজটা কিভাবে গাইস আপনারা, আমার আসলে গাইস এটা দেখেই ভালো লাগতেছিল যে এত মজা পিৎজাটা। এন্ড গাইস দেখেন, এই চিকেন চিজ পিজাটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা মজা। এবং আমরা এখন অন্যান্য পিজাগুলো ট্রাই করে দেখবো।
আমরা সবাই দেখেন গাইস এখানে বসে বসে খাচ্ছিলাম, তো আমি সবার একটু ভিডিও নিয়ে নিলাম যেহেতু সবাই অনেক মজা করে খাচ্ছিল। আরহামও পিৎজা পছন্দ করে, তো অনেক মজা করে খাচ্ছিল পিৎজাটা। আই গেস সবারই ভালো লেগেছে পিৎজাটা। আপনারা এখানে আসলে ট্রাই করতে পারবেন, এখানে অনেকগুলো পিৎজার শপ আছে। তো আমরা যখন খাচ্ছিলাম পাশে একটি ক্যাটও ওখানে খেলতেছিল। তো দেখেন গাইস এখন আমরা পিৎজাটা ট্রাই করব। দেখেন আমি একটা বাইট দিয়ে নিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এন্ড গাইস এটা টেস্টটাও অনেকটাই ভালো ছিল। তো আমরা চিন্তা করলাম যে খাওয়া দাওয়া করে যেহেতু পেটটা মোটামুটি ফুল, একটু ডিনার করে আসা যাক কোথাও থেকে, যেহেতু বের হয়েছি সবাই একসাথে। তো আমরা এখন যাচ্ছি খিলগা হাড়ভাঙ্গা মোড়, যেখানে ওখানে একটা রেস্টুরেন্ট আছে, নাম হলো আপনাদের দক্ষিণা কিচেন, যেটার একটা আউটলেট মানে মেন ব্রাঞ্চটা হলো আপনার যাত্রাবাড়িতে। এন্ড এখানে হলো ওদের দ্বিতীয় ব্রাঞ্চ খিলগাতে। তো আমরা এখন খিলগার উদ্দেশ্যেই যাচ্ছি। এন্ড গাইস আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড বেল আইকনটা প্রেস করে দিবেন। এন্ড আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ব্লগ আরো রিপ্রেজেন্ট করব। তো দেখেন গাইস আমরা চলে এসেছি দক্ষিণা কিচেনের এখানে। তো এখানে গাড়ি রাখতে মোটামুটি প্রবলেম হয় যেহেতু ছোট একটা গুলি এবং অনেকগুলো যানবাহন যাওয়া আসা করে। এন্ড আমরা প্রায় যেতে যেতে রাত 12:30 বেজে গিয়েছিল। তো বেশি কিছু আইটেমস ছিল না, খিচুড়ির আইটেমস গুলি অ্যাভেলেবল ছিল এন্ড সাথে ছিল আমাদের চিকেন পোলাও। তো সামনেই ছিল কাবাবওয়ালা, তো আমরা কাবাবওয়ালারও একটি ভিডিও নিয়ে নিলাম যেহেতু এখানে দাঁড়িয়ে আছি। তো আমরা এখন চলে যাব দক্ষিণা কিচেনের ভিতরে। এন্ড গাইস দেখেন দ্য প্লেস ইজ কোয়াইট ফ্যান্সি, মানে আপনাদের এখানে অনেক ভালো লাগবে ছবি তোলার জন্য একটা বেস্ট প্লেস। এন্ড গাইস দেখেন ভিতরে একটি সিটিং এরিয়া আছে, ওখানেও আমি বসেছি। এন্ড দেখেন আমরা এখন ফার্স্টে রোজ যেহেতু খালি ছিল এখানেই বসে পড়তেছি। এখন দেখেন সবাই এখানে বসে আছে, আপুরা হাত ধুতে গিয়েছে। তো আমরা এখন বসে বসে চিন্তা করতেছি যে যেহেতু কম আইটেম তাড়াতাড়ি অর্ডার গুলো দিই। এন্ড গাইস দেখেন এখানকার ইন্টেরিয়রটা মাশাআল্লাহ গাইস অনেক সুন্দর। আপনারা এখানে আসলে অনেক এনজয় করতে পারবেন। এন্ড যেহেতু মোটামুটি ক্রাউড থাকে, আপনারা আগে থেকে এখানে ফোন দিয়ে বুক করে রাখলে আই গেস ভালো হবে। তো দেখেন আমরা একের পর একটা সবাই বসে পড়ছি এবং অর্ডার প্লেস করে দিয়েছি। অর্ডারটা আমাদের চলে আসতেছে। এন্ড দেখেন গাইস আমাদের খিচুড়িগুলো এসে পড়েছে। তো গাইস এটা ছিল আমাদের লেগ রোস্ট খিচুড়ি। দেখতে অনেকটাই ভালো এন্ড কোয়ান্টিটিও মাসাল্লাহ অনেকটাই ভালো দিয়েছে। তো আমি এখন এটা ট্রাই করে দেখছি। এন্ড দেখেন আমি এখন ওদের যে লেগ রোস্ট ওটা একটু উঠে দেখাচ্ছি যে দেখতে কতটা ভালো দেখা যাচ্ছে। তো এখন দেখেন গাইস আমি ছিঁড়ে নিচ্ছি এন্ড এটাও কোয়াইট জুসি এন্ড টেন্ডার। তো আমি এখন একটু যেহেতু খিচুড়ি এবং খাসি দুটোই গরম, তো আমি এখন একটু ছিঁড়ে খিচুড়ির সাথে অল্প একটু করে আপনাদেরকে একটা বাইট দিয়ে দেখাচ্ছি কত সুন্দর খাবারটা, কত মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। এন্ড গেস দ্য টেস্ট ইজ কোয়াইট গ্রেট, মানে যেহেতু আমরা শেষের দিকে এসেছি বাট তাও আমার কাছে ওদের খাবারটা ভালো লাগতেছে। একটা স্পাইসের একটা কিক পাওয়া যায় খিচুড়ি থেকে, নট টু বিট স্পাইসি নট টু বিট সল্টি, এন্ড দ্য টেস্ট ইজ অ্যাবসলিউটলি গ্রেট। তো আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। এন্ড আজকের ব্লগটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের আমার ব্লগটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোন একটি ব্লগে। আসসালামু আলাইকুম।